আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, ওই বিসিবির নির্বাচন নিয়ে আমি বেশ অনেকগুলি ভিডিও বানাইছি। মানে তামিম ইকবালকে বাধ্য করা হইলো যে উনি যেন মানে তার যেটা নমিনেশন বা মনোনয়নপত্র যেগুলি দিয়েছিল আর কি, সাবমিট করেছিল, তার ডকুমেন্টসগুলো উইথড্র করে নেয় আর কি। মানে তামিম ইকবাল রেসে নাই এবং মানে তার সাথে আরও 15 জন আর কি বিভিন্ন ক্লাব থেকে এবং জেলা এবং বিভাগের যে কাউন্সিলর পদে যারা মানে আবেদন করেছিল তারাও উইথড্র করে ফেলে আর কি। এবং সেখানে ওই মানে আমরা দেখছি যে বরকতুল্লাহ বুলু, তারপর হচ্ছে মির্জা আব্বাস, তাদের সন্তানরাও ছিল আর কি। এটা নিয়ে নানা রকমের মিডিয়ারা মানে চিৎকার চেঁচামেচি। 16 বছর তো আসলে বিএনপি ফ্যাসিস্ট ছিল না, তো ফ্যাসিস্ট ছিল আওয়ামী লীগ। আপনারা আওয়ামী লীগ যদি কেউ থাকে সেটা নিয়ে চিৎকার করবেন। তো এইখানে আমরা দেখলাম যে আসিফ ডিরেক্টর হয়ে আসলেন আর কি, মানে গায়ক। এবং মিম বানাচ্ছে লোকজন যে ড্রেসিং রুমে কি আবার উনি গান শেখাবে কিনা প্লেয়ারদের কাছে। এবং অনেকে বলতেছে যে যেহেতু গায়ক হয়ে গেল ওখানকার ডিরেক্টর বিসিবির, তাহলে তামিম ইকবালকে এফডিসির ডিরেক্টর বানায় দেওয়া হোক। তো এইগুলি কথাবার্তা, এগুলি আসলে মানে আমরা আমজনতা এগুলি পছন্দ করি না আর কি। মানে আমি আমার চ্যানেল থেকে বারবার বলেছি যে এই 15-16 বছর তো আসলে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আমরা পাইনি। বিসিবির মধ্যেও পাপনও ওই ইলেকশন করতো না, সিলেকশন করতো। তো এবার ওই এমনভাবে প্ল্যান করে তৈরি করা হলো যে তামিম ইকবাল যেন ডিরেক্টর হিসাবে যেন মানে টিকতে না পারে। ফারুক আহমেদের সাথে ওই আসিফ মাহমুদ উপদেষ্টা, তার একেবারে দা কুমড়োর সম্পর্ক, এবং তাকেও আলাদা করে বৈঠক টৈঠক করে মানে কি কারণে আবার এই ব্যক্তিটাই আবার হাইকোর্টে রিট করতে গেল যে 15টা ক্লাব যেন মানে বাদ যায় আর কি, বা তাদেরকে বাতিল করা হয়। আজকে দেখেন, আজকে আমার দেশ এরকম একটা নিউজ করতেছে যে অভিযুক্ত 15 ক্লাবের নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তো এখানে আমি একটু যদি ছোট করে পড়ি, বিসিবি নির্বাচনে অনিয়মের দায়ে অভিযুক্ত 15 ক্লাবকে অংশ নিতে না দিতে হাইকোর্টে রিট আবেদন করেন ফারুক আহমেদ। ওই রিট আবেদনের রুল স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন হাইকোর্টের রুলের বিরুদ্ধে আপিল করা লোকমান হোসেন ভূঁইয়া। মানে এত তো আসলে মানে প্যাচ করানোর দরকার ছিল না। আসিফ মাহমুদের মানে তার হাত খুব লম্বা এবং তার পিছনে মানে ফ্যাসিস্ট আছে, তারপরে জামাত ইসলামী আছে, একটা মানে ব্যাকিং পাওয়ার আছে। এবং ওই তার যে পীর আছে আর কি, মানে ফ্রান্সে বসে আছেন আর কি, মানে ওই হাসনাত আবদুল্লাহ, মানে তার এলাকাতে প্রজেক্ট পায় মানে শত শত কোটি টাকার, মানে দেবিদারে। আসিফ মাহমুদ তার এলাকায় মুরাদনগরে কোটি কোটি টাকার প্রজেক্ট পায়। এবং এগুলি এই কেনর একটা মানে মিল খুঁজতে গিয়ে দেখলাম যে দুইজনেরই কিন্তু একজন পীর আছেন, উনি হচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য। তো ওই ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, এরাও ওই যে বড় বিশাল বিশাল হাজার হাজার মাইল দূর থেকে কত বড় বড় হাত দিয়ে বিভিন্ন জায়গাতে কলকাঠি নাড়তেছে। এইগুলি আমরা আসলে টের পাই, বুঝি আর কি, বুঝি, কিন্তু প্রমাণ নাই, কিছু বলতে পারি না, কথা বলতে পারি না আর কি। তো দেখেন, এখানে এটা হইলো। এবং আমরা দেখলাম যে আমিনুল ইসলামকে কিন্তু উনি মানে নির্বাচনে মানে হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে নির্বাচিত এখন হয়ে আসবে, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। এবং এই সাথে দ্য ডেইলি স্টার বাংলা গতকালকে বোধহয় এরকম একটা নিউজ আসছে যে বিসিবি নির্বাচন বাতিল না করলে ঘরোয়া লিগ বর্জনের হুমকি ঢাকার ক্লাবগুলো। মানে এরা তো যদি মানে লিগে অংশ না নেয়, তাহলে বিসিবি কি তাহলে ওই জেলাভিত্তিক লিগ করবে? মানে ঢাকার এই ক্লাবগুলো তো আসলে প্রত্যেকটা জেলার সাথে লিঙ্কড আর কি। তো আমার মনে হয় যে একটা ভীষণ একটা তালগোলের মধ্যে আছে আর কি। এবং আজকে যমুনা টেলিভিশন এরকম একটা নিউজ দিচ্ছে যে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকার প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। তাইলে নির্বাচিত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। মানে কি একটা সাংঘাতিক অবস্থা! মানে টোটালি হচ্ছে যে এটা আওয়ামী লীগের একটা স্ট্রাকচার। মানে এই সিলেকশন এটা ওই আসিফ মাহমুদের মাথা থেকে আসে নাই। উনি ওই দুবাইয়ে গিয়ে পাপন টাপনের সাথে মিটিং করে মানে কত কি পাইছে টাইছে আই ডোন্ট নো। গত 16 বছরে যারা বোর্ড চালাইছে, তো তারা কেন এখনও আবার এই বোর্ডের মধ্যে আসবে? এটা মানা যাচ্ছে না আর কি। এবং ফারুক আহমেদ নিজে বলেছে যে এই ফাহিম সাহেবের সাথে তার নানা সময় মানে ঝগড়াঝাটি এগুলো আমরা দেখছি আর কি। এবং ওই বোর্ডের যেই 10 কর্মকর্তা, এগুলি হচ্ছে যে তারা মানে নানা রকম এখন অনেক প্রজেক্ট আছে সামনে। স্টেডিয়াম বানানো হবে পূর্বাচলে, বড় বড় শত কোটি টাকার প্রজেক্ট আছে। মানে কেউ কন্ট্রাক্টরদেরকে নিয়ে পিছন থেকে কলকাঠি নাড়তেছে, আবার
কেউ সরাসরি গিয়ে উঠে বসছে আর কি। তো এটা আসলে পছন্দ হয়নি। আমার মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটের জন্য আমার কন্টিনিউ করা উচিত আমির ইসলাম বুলবুল। তো ভাই এটা ফেয়ার ইলেকশন তো দিলি না তোরা। আমির ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এরা কত পছন্দের মানুষ ছিল এবং এদেরকে চরম বিতর্কিত করে দিচ্ছে আর কি। মানে এদেরকে এখন মানুষ গালাগালি করবে, মানে বুলি করবে, এগুলা সহ্য করুক, সমস্যা নেই। বিসিবিতে নির্বাচিত আমেজ প্রার্থীদের পোস্টার দেওয়ালে তো এগুলি করে লাভটা কি? অভিযুক্ত 15 ক্লাবের নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তো দেখেন আমার মনে হয় যে আসিফ মাহমুদ এখনও এটা করেই ছাড়লো। মানে তার বাবার মনে হয় একটা সাক্ষাৎকার দেখছিলাম, সেখানে তার বাবা বলছিল যে এই ছেলেটা খুব হ্যাঁকড়া মানে বুঝেন, এই মানে হচ্ছে যে একরোখা, মানে যেটা বলে সেটা করেই ছাড়ে। তো এইগুলি ভুলভাল মানে চিন্তাভাবনাগুলি করে এই মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা। তামিম ইকবালকে, মানে এত ট্যালেন্টেড একটা মানে ইয়াং একটা ক্রিকেটার, তামিম ইকবাল যদি বোর্ডের প্রেসিডেন্ট হইতো তো তাহলে কার বাড়া ভাতে ছাই ফেলা হইতো এটা জিনিসটা। মানে ওই শুধু ইশরাক হোসেন বা বিএনপির কিছু লোকজন এখানে আছে, এদেরকে ঠেকানোর জন্য তামিম ইকবালের মতো মানে লোককে বিসিবিতে ঢুকতে দেওয়া হলো না। এটা মানা যাচ্ছে না বন্ধুরা। আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন এবং সাথেই থাকবেন। তো আপনাদের মতামত নিয়ে হয়তো ভবিষ্যতে আরও বিসিবি নির্বাচনের আপডেট যদি কিছু থাকে অবশ্যই ভিডিও বানাবো, সাথেই থাকেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।